মানব দেহে বাহুর উপরের দিকে অবস্থিত যে মাংসপেশি কোনো বস্তু উত্তোলনে, খাবার সময়, লেখার সময় হাতকে সংকোচনে সাহায্য করে তাকে বাইসেপস মাসেল বা সংকোচন পেশি বলে। দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে এবং একটু ধৈর্য ধরে দেখুন যে এই পেশিগুলি একেবারে কনুই থেকে কাঁধ পর্যন্ত বিস্তৃত হয়ে আসে। এই পেশিটির একটি প্রান্ত রেডিয়াসের ভিতরে ঢুকে গেছে এবং অন্য প্রান্তটি দুটি ভাগে বিভক্ত হয়েছে বলে একে বাইসেপস পেশি বলা হয়। এই পেশিটিতে খাল ধরা, ব্যথা, আড়ষ্ট, কম্পন, ঝিনঝিন ধরা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। হাতকে সংকোচনে সাহায্য করে বলে এই পেশিকে সংকোচন পেশি বা ফ্লেক্সিওর মাসেলস বলা হয়। আজকের ভিডিওতে এই উপসর্গগুলো চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার এই যে উপসর্গ, এই পেশিতে যে উপসর্গগুলো, যে রোগ ব্যাধিগুলো দেখা দেয় সেটা চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে 4টি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি ঔষধের প্রধান লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে। যাই হোক, নাম্বার 1 রেমেডি রয়েছে ফ্রাম মেটালিকাম। এবারে জানতে হয় যে ফ্রাম মেটালিকামের রুগীরা কেমন হয়। এরা হয় শীতকাতর, ঝগড়াটে এবং উত্তেজিতা। রুগীদের বাম হাতের কনুইয়ের উপর থেকে কাঁধ পর্যন্ত অসাড়জনক বেদনা হয়। যদি এই ফ্রাম মেটালিকামের রুগী হয় তাহলে কিন্তু এই বাহুতে যেখানে দেখানো হলো এখানে কিন্তু অসাড়জনক একটা বেদনা হয় এবং এই বেদনা কিন্তু কনুই থেকে একেবারে কাঁধ পর্যন্ত বিস্তৃত থাকে এবং এই বেদনা কিন্তু অসাড়জনক, আমাদের ওই কোষ্ঠিকামের বেদনার মতো। সমস্ত বাম হাত এবং হাতের আঙুল কিন্তু রুগী কিন্তু নাড়াতে পারে না। এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই ফ্রাম মেটালিকামের রুগীদের মুখমণ্ডল কিন্তু ফ্যাকাশে হয়, অর্থাৎ রক্ত শূন্যতা হয় এবং এরা কিন্তু সামান্য শব্দও সহ্য করতে পারে না। যেহেতু এরা শব্দকাতর, তো একটু শব্দ হলে এদের কিন্তু বিরক্তির ভাব এসে যায়। এই ফ্রাম মেটালিকামের রুগী রুটি এবং মাখন খেতে খুব ভালোবাসে কিন্তু মাংস ও ডিম খেতে পছন্দ করে না। মানে ভালো দুটি খাবার কিন্তু মাংস এবং ডিম এরা কিন্তু খেতে পছন্দ করে না। এবার এই ফ্রাম মেটালিকাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয়, তাহলে এই চ্যানেলের 260 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 2 রেমেডি রয়েছে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস। এবার এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিসের রুগীদের কীরকম সমস্যা থাকে। ডান বাহুতে ও কাঁধে এত পরিমাণে বেদনা থাকে যে তাতে তারা কিন্তু ওই হাতটা উপরে তুলতে পারে না, ডান হাতটা। ওই বেদনা রাত্রে বৃদ্ধি পায়, আবার বাম দিকে চেপে শুলে কিন্তু উপশমিত হয়। কেমন বিষয়টা দেখুন তো, ডান দিকে বেদনা হয়, আবার সেই বেদনা রাত্রে বাড়ে এবং বাম দিকে যদি চেপে হয় তাহলে কিন্তু এই বেদনা কিন্তু উপশমিত হয় এই স্যাঙ্গুইনেরিয়া রুগীদের। এদের হাতে পায়ের তালুতে জ্বালা থাকে এবং চোখে মুখে উত্তাপের ঝলক বোধ করে। যদি এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিসের রুগী হয় তাহলে কিন্তু এই জ্বালা কিন্তু থাকবে, আমাদের এই সালফার রেমেডিসের মতো। এদের হাত পায়ের তালুতে জ্বালা থাকে এবং চোখ মুখ দিয়ে মনে হচ্ছে যে আগুনের তাপ বেরোচ্ছে, এরকমটি এরা অনুভব করবে। এরা ঝাল ও উগ্রদ্রব্য খেতে পছন্দ করে। উগ্রদ্রব্য মানে হচ্ছে নেশাকারক খাদ্য আর কি, ওই মদ, সিগারেট এইগুলো এবং ঝাল টালও এরা খেতে পছন্দ করে এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিসের রুগীরা। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 289 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। এবার এই অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিসের রুগীরা হয় শীতকাতর, কামাতুর এবং সন্দেহপ্রবণ। এরা কিন্তু প্রচুর সন্দেহপ্রবণ হয় এবং ভীষণ কামাতুর হয়। রুগী মনে করে তার বাহুটি কোনো কিছু দিয়ে জোরে টাইট করে বাঁধা আছে ওই বাহুতে। রুগীরা মনে করে, এই অ্যানাকার্ডিয়ামের রুগীরা
যে ওই বাহুতে মনে হচ্ছে ভীষণ টাইট করে বাঁধা আছে, এরকম মনে করে। এরা আগুন এবং মৃত ব্যক্তির স্বপ্ন দেখে। অ্যানাকার্ডিয়ামে রোগীদের একটা বৈশিষ্ট্য, এই দুটোর একটা কোনোটা না কোনোটা প্রায় স্বপ্ন দেখে, এরকম ঘটনা কিন্তু পাওয়া যায় অ্যানাকার্ডিয়ামে রোগীদের। অ্যানাকার্ডিয়ামে রোগী খুব তাড়াতাড়ি পানাহার করে এবং হাঁটার সময় মনে করে তার পিছনে কেউ আসছে। এবার অ্যানাকার্ডিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 133 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 4 রেমেডি রয়েছে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া। এবার এই ক্যালমিয়া ল্যাটিফোলিয়া রোগীদের ক্ষেত্রে কেমন লক্ষণগুলো আমরা পেতে পারি এই রোগে? এর বাইসেপ পেশির ব্যথা বা অন্য কোনো উপসর্গ বাম হাতে আক্রমণ করে, মানে বাম দিকে আক্রমণ করে। যদি সেটা বেদনা হয়ে থাকে, শুধু যে ওই জায়গায় শুধু বেদনা হবে সেমন তো না, ঝিনঝিন ধরা থাকতে পারে, অসাড়জনক থাকতে পারে, এই ঘটনাগুলো থাকতে পারে। যদি সেটা বেদনা হয় তার প্রকৃতি কিন্তু অসাড়জনক হবে, ওই আমাদের ওই কোষ্ঠিকামের মতো। এবং এই অসাড়জনক বেদনা কাঁধ থেকে কনুই পর্যন্ত নেমে এসে, এই যে বিষয়টা, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে কি হলো, কাঁধ থেকে বেদনা কিন্তু কনুই পর্যন্ত নেমে এলো। তাহলে এই ঘটনাটা 100% সঠিক যে এই বেদনা কিন্তু উপর থেকে নিচের দিকে নেমে আসলো। এই ঘটনাটা কিন্তু মনে রাখতে হবে এই ওষুধটি নির্বাচনের ক্ষেত্রে। অর্থাৎ এই ক্যালমিয়ার এটা একটা খুব সুন্দর লক্ষণ, এর বেদনা কিন্তু উপর থেকে নিচের দিকে নামে। রোগীর কাছে ভালো করে জিজ্ঞেস করে নিতে হবে। এই রোগীদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পেশির উপসর্গগুলোর সঙ্গে তার হার্টের রোগগুলি পর্যায়ক্রমে আসে। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে এই ক্যালমিয়া ল্যাটিফোলিয়া রোগীদের কিন্তু হার্টের প্রবলেম থাকে। তো এই হার্টের প্রবলেমের সঙ্গে যদি এই বাহুর প্রবলেম উপস্থিত হয় তাহলে এই দুটো প্রবলেম কিন্তু পর্যায়ক্রমে আসে। মানে একবার ওই হার্টের প্রবলেমটা আসবে, পরবর্তীতে এই বাহুর প্রবলেমটা আসবে, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু রোগগুলো আসে যদি এই ক্যালমিয়া রোগী হয়ে থাকে। এই সময়ে রোগীর নাড়ির গতি খুব ধীর হয়, মিনিটে 30 থেকে 40 বার। এই যে বিষয়টা আমাদের একজন অ্যাডাল্ট মানুষের, অর্থাৎ 18 বছর যখন বয়স হবে তার নাড়ির গতি 60 থেকে 72 বার, এটা কিন্তু কম হয়ে গেল। কিন্তু যদি এই ক্যালমিয়া রোগী হয় তাহলে তার এই যে নাড়ির গতি অর্থাৎ পালস বিটটা কিন্তু 30 থেকে 40 বারের মতো হবে, মানে প্রায় অর্ধেকটা চলে আসে। ক্যালমিয়া ল্যাটিফোলিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 406 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো যে আপনি 406 নং ভিডিওটি কেন দেখবেন এবং কিভাবে দেখবেন। তো বিষয়টি হচ্ছে, দেখুন যে প্রতিটি রেমিডিসের ডান দিকে সংখ্যা লিখে ভি লেখা হয়েছে, এখানেও লেখা হয়েছে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া 406 ভি। এই 406টি হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার। যদি আপনি এই 406 নম্বরের ভিডিও বা আগে যে 3টি রেমিডিসে সেখানেও কিন্তু লেখা আছে, আপনি যে ভিডিও দেখতেই চান না কেন তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে প্রায় 450 ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আপনাকে উপর নিচে ক্রমপর্যায়ে নাম্বারিং করে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে আপনার আকাঙ্ক্ষিত নাম্বারে টাচ করলেই সেই ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।